কি অবস্থা তোমার? এই যে ইটালি যেন বা পৌঁছলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। হ্যাঁ ভাই 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেছি আল্লাহর রহমতে। কি কম আল্লাহ যে কেমন নিয়েছে আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস গেম খবর বলি। তো তার ভিতরে একটি সাকসেস গেম আমার এক ছোটো ভাই বা বন্ধু বলতেও চলে। তো সে আর কি লিবিয়া থেকে কীভাবে ইতালি গেল সে বিষয়ে একটু আলোচনা করব। হয়তো আপনারা এর মধ্য থেকে কিছুটা ধারণা নিতে পারবেন বা কিছুটা শিখতে পারবেন। তো আমার এক ফ্রেন্ডটি সে আর কি তার বাসা মাদারীপুর। তো সে বুড়িকণ্ঠাকে আসে লিবিয়া, বুড়িকণ্ঠাকে লিবিয়া আসে, দীর্ঘদিন যাবৎ লিবিয়াতে থাকে দালালের বাসায়। প্রায় 4 থেকে 5 মাস যাবৎ সে দালালের বাসায় থাকে। এর ভিতরে অনেকের গেম হয়, তার কোনো গেম হয় না। সে নিজে থেকে মানে থাকতে থাকতে নিজে থেকে হতাশাগ্রস্ত হইয়া পড়ে, মানে মনটা ভেঙে যায়, কারণ সবার গেম হয় তার গেম হয় না। কারণ একটা আশা নিয়ে লিবিয়াতে আসছে, সে ইতালি যাবে আশা নিয়ে আসছে, সে যে পর্যন্ত ওই পারে না যেতে পারবে তার মনে একটা কষ্ট বা আক্ষেপ থেকে যায়। তো সে আসছে, অনেক দিন যাবৎ থাকছে। তো এর মধ্যে আমার সাথে কথা হয়েছে প্রতিনিয়তই। আমি হয়তো সান্ত্বনা দিছি বা ধৈর্য ধরতে বলছি যে ধৈর্য ধরো, হয়তো একদিন ভালো কিছু হবে, তোমার জীবনে হয়তো একদিন সবার চেয়ে শ্রেষ্ঠ কিছুই আসবে। তো তার মধ্যে ধৈর্য ধরতে ধরতে অনেক দিন হয়ে গেল, প্রায় শেষের দিকেই। তো আমার কাছে বললো যে ভাই আমি এ জায়গায় আর থাকবো না, তো আমি ক্যাম্পে থেকে বের হয়ে যাব বা গেম ঘর থেকে বের হয়ে আমি আপনার কাছে আসবো, বা আপনার মাধ্যমে যদি কোনো ভালো দালাল টালাল পাওয়া যায় তাহলে তার মাধ্যমে গেম দেবো। তারপরে সে আর কি, আমি বললাম যে থাকো আর কিছুদিন। তো কোরবানি ঈদ আসতেছে সামনে, ঈদের পরে আর কি যদি নাই হয় তাহলে একটা চেষ্টা করা যাইব। পরে আর কি সে ধৈর্য ধরে থাকলো। থাকার পর দালালকে বলতে বলছি যে দালাল কাছে টাকা পয়সা চাও, কারণ দালালের চাপ না দিলে সে ওইভাবেই রাখবো তোমাকে। হয়তো টাকা পয়সা চাও, না হলে গেমে পাঠাইতে বলো। এখন গেম না দিয়ে বাসায় বসে রাখা খাওয়াইতেছে, ঠিক আছে। এখন তুমি একটা স্বপ্ন দিয়ে লিবিয়াতে আসছো, তো যাইতে না পারলে তোমারও নিজে থেকেই খারাপ লাগবে বা মনও ভেঙে পড়বে। তারপর সে আর কি অনেকটা ধৈর্য ধরে আসিল, আল্লাহ মালিক তার ধৈর্য ধরার তৌফিক দান দিছিল। পরে ধৈর্য ধরতে থাকতে থাকতে গতই 12ই মে 2025 তার একটা গেম হয়। রাত 10:40-এর দিকে গেম হয়, আর অনেক সুন্দর একটা গেম হয়। তার মুখের কথাই শুনুন। কি অবস্থা তোমার? এই যে ইটালি যেন বা পৌঁছলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। হ্যাঁ ভাই 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেছি আল্লাহর রহমতে। কি কম আল্লাহ যে কেমন নিয়েছে আমি নিজেও জানি না। সাগরে মনে করো আমরা রিসিভ হয়ে গেছি 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে বুঝছো। আর রিসিভে মনে করো আমরা প্রায় 300 লোক, 300 লোকের মতন ছিলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝি। ইঞ্জিল 700 ছিল বুঝছো। তোমার এই যে 350 700 ছিল কোস্টগার্ডের ইঞ্জিল বুঝছো। তোমার মনে করো আমরা ছিলাম 63 জন। তো মেয়া গেম মনে করো 120 ঘন্টা রিসিভ হয়ে গেছে বুঝছো। এটা কপালে ছিল, ঠিক আছে, পুরো 100 মানে 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেছি। কি স্থায়ী ক্যাম্পে গেছাও? কোন ক্যাম্পে নিছে? ইতালির কোন জায়গায় আছো, কোন শহরে? হ্যাঁ এই যে আমাকে ক্যাম্পে আজকে নিয়েছে বুঝছো। আমরা এই যে রোম শহরের পাশেই আছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে রোম শহরে যাইতে। আনকোনা শহরে আছি বুঝছো। তোমার গেম দিয়েছে হলো 10:40 ছাড়ছে, আর হইলো 1টার সময় পৌঁছে গেছে বুঝছো। তুমি ওই যেদিনকে এমবি দিলা না, এই এর পরের দিন গেম হয়ে গেছে। কই না এমবি খরচই করতে পারি না, এমবি রয়ে গেছে। তার সুন্দর একটা গেম হয়। সে অল্প টাইমের মধ্যে মাত্র 2 ঘন্টা 20 মিনিট টাইম মধ্যে আপনার ইতালি রিসিভ করে ফেলে। এ পর্যন্ত আমি দেখা মতে 250 ইঞ্জিলের ভোট দিছে, ইঞ্জিলও দিছে।
তারপরে ওদেরই দেখা মরতে যে 350 ইঞ্জিল দিছে, মোট 700 ইঞ্জিল দিছে। তাহলে বুঝেন যে কত কম টাইমে চলে গেছে, 2 ঘন্টা 20 মিনিটে চলে গেছে, কত কম টাইমে চলে গেছে। মানে তারা ধরা ছোঁয়ার বাইরে। মোট 63 জন লোক দিছিল তাদের ভোটে, আর ওই রিসিপশিপে লোক আসছিল প্রায় 300 জন, মানে ওই দিন রিসিভ হয়েছে আর কি। তো তারা আলহামদুলিল্লাহ চলে গেছে অল্প টাইমে, মানে যেটা অসম্ভবই ধরতে গেলে। আমি এ পর্যন্ত দেখা মতে এত অল্প টাইমে ভোট যাওয়া দেখি নাই। হয়তো শুনছি 1.5 ঘন্টায় ভোট রিসিভ হয়ে গেছে, কিন্তু ওরা রিসিভ হয়েছে 2 ঘন্টা 20 মিনিটে, কারণ ওদের ইঞ্জিল ভালো দিছিল। ওদের দালালে হয়তো গেম দিতে আসে না এই বলে ওদেরকে পার করছে অনেক টাইম, কিন্তু এত অল্প টাইমের মধ্যে চলে গেছে। ইমন গেম দিছে, ওদিকে অল্প টাইমেই চলে গেছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গেম হয়েছে, তার মনের আশা পূরণ হয়েছে। সে ইতালিতে এখন আছে আলহামদুলিল্লাহ, সব কিছুই ক্যাম্পে থেকে দিতেছে, খাওয়াইতেছে, কাগজপাতি সব কিছুই আর কি। ক্যাম্পে থেকে যারা যান বা গেছেন বা যাবেন তারা হয়তো এই বিষয়ে অল্প কিছু হলেও জানেন। তো ইদানিং ভোটও গেছে, অনেক গেছে। আপনাদের বলছি যে প্রচুর লোক গেছে। আমার যে ত্রিপুলি অনেক গেম করে লোক আছিল, বন্ধু বান্ধব সবাই চলে গেছে। মোট কটা ত্রিপুলি এখন আছে হয়তো 2-1 জন পরিচিত, কিন্তু ওরকম আর ফ্রেন্ডলি ভাবে ওরকম আর নাই, সবাই চলে গেছে। হয়তো এখন গেম যাইতেছে, পরবর্তীতে এই সুযোগটা নাও থাকতে পারে। তো যারা লিবিয়াতে আছেন, যদি যাওয়ার ইচ্ছা থাকে ভালো একটা গেমে উঠে পড়েন। কারণ আবার এর মধ্যে যে ধরা খাইতেছে না, ধরাও কিন্তু খাইতেছে, টুকটাক ধরাও খাইতেছে। এই সপ্তাহে মনে করেন যে আপনার অনেকগুলো ভোট চলে গেছে, হয়তো 2-1টা ভোট ধরাও খাইছে, কিন্তু দুর্ঘটনা ঘটে নাই। তো আলহামদুলিল্লাহ তার গেমটা অনেক সুন্দর একটা গেম হয়েছে। সে অধিক অল্প টাইমে চলে গেছে, তার কন্ট্যাক্টও ভালো কন্ট্যাক্ট ছিল। আর তারা আর কি গেম করে লোক আসছিল 15 জন, তারা আর কি চলে গেছে, হয়তো কিছু লোক বাকি আছে। কিন্তু তার যে গেম উঠিয়ে দিছে, তার সেই গেমটা অনেক সুন্দর একটা গেম হয়েছে। ও নিজেও মানে আশ্চর্য হয়ে গেছে, এত অল্প টাইমে কিভাবে কি হয়ে গেল, মানে বুঝতেই পারে নাই, না বুঝতেই মানে চলে গেছে। আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন। তো যারা এদিকে আসবেন খুব ভালো একটা দালাল ধরে আসবেন, আর যারা এদেশে আসেন ভালো দালাল ধরে চলে যাবেন। তবে এই দেশে বেশি দিন থাকার চিন্তা ভাবনা করবেন না, কারণ দেশটা হয়তো সুন্দর কিন্তু দেশের মানুষগুলা কিন্তু ভালো না। যারা এই দেশে আছেন তারা অতি তাড়াতাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, হয় দেশে না হয় ওই দিকে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।